আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে, দেখেন, আমি যখন এই অ্যালোভেরা গাছগুলা লাগাইছিলাম তখন মাত্র দুইটা ছিল। এখন আলহামদুলিল্লাহ একটা দুইটা আমি এখানে বসে বসে গুনতেছিলাম। এখানে প্রায় গুনতেই পারতেছি না, কারণ দুইটা গাছ থেকে আল্লাহর রহমতে দেখেন প্রায় 20টা 20টার উপরে আছে গাছ। এখানে 20টার উপরে আছে, গোড়ার থেকে একটা একটা হয়েছে। এগুলো এখন আমি একটা বালতিতে, সাধারণ একটা বালতিতেই লাগাইছিলাম। আসলে অ্যালোভেরা বালতিতে লাগাইছিলাম। এখন দেখেন, যেটা আশা করা যায় না, মাত্র দুইটা গাছ থেকে এখন 20টার উপরে হয়েছে। আসলে আমি অতটা যত্ন করি না, যদি যত্ন করতাম তাহলে গাছগুলো আরো বড় হইতো। আমি এমনি ছাদে রেখে দিছি, ওইখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পানি পাচ্ছে, রোদ পাচ্ছে। আমি মাঝে মাঝেও পানি দিই। এই যে এই বালতিটাতে লাগাইছি, এই যে ছোট ছোট অনেকগুলা হয়েছে। এগুলা যদি আমি আলাদা টবে একটা একটা করে রাখি তাহলে দেখা যাচ্ছে যে আমার গাছগুলো আরো বড় হবে এবং পাশে আরো হবে। এগুলো যদি আমি আলাদা করে টবে লাগাইতাম তাহলে গাছগুলো এতদিন অনেক বড় হয়ে যেত। তো দেখতেই পাইতেছেন এই যে মাথাগুলো আসলে পেকে গেছে রোদে, আমি যত্ন নিচ্ছি না গাছগুলার। তো চিন্তা করছি এই গাছগুলো প্রত্যেকটা একটা একটা টবে রাখবো। তারপরে সার টব হিসাবে আমি বালতিটা ইউজ করছি। এই যে ছোট ছোট অনেকগুলো হয়েছে, এই দেখতেই পাইতেছেন। আবার পাশে আরেকটা আছে বালতি, মোট 4টা টবে হয়েছে আল্লাহর রহমতে। মানে এগুলো ভিন্ন ভিন্ন টবে রাখতে হবে সবাই। আপনারা চাইলেও অ্যালোভেরা গাছগুলো নিয়ে আপনাদের বাসার ছাদে হোক, বারান্দায় হোক, এমনিতেই রেখে দিলে নিজে নিজে হয়ে যাবে। কিন্তু রোদ লাগাইতে হবে, রোদ লাগলে নিজে নিজে হবে। এই যে আমি একটা বালতিতে লাগাইছি, এই আমার বালতিটা। এটা আশা করা যায় না, কারণ আমি যখন লাগিয়েছি তখন বালতিটা মাটিগুলো দেখা যাচ্ছিল, দুইটা গাছ, মাত্র ছোট ছোট দুইটা গাছ।